বলো কোন দিক দিয়ে যাবো? সোজা গিয়ে এদিকে যাবে। হ্যাঁ ওদিকে কি সোজা যাবে এদিকে দিয়ে? আচ্ছা সোজা যে। ঠিক আছে, থ্যাংক ইউ। এখন বাজে 4:30। আমি আর অনুরাগ বেরোচ্ছি একটা জায়গায় যাব বলে, আপনাদেরকেও দেখাবো। একটা সুন্দর জায়গায় যাচ্ছি। সুন্দর কি না, বাট ভিডিওতে তো দেখেছি সুন্দর, এখন বুঝতে পারছি না কেমন হবে। হ্যাঁ আমরাও যাচ্ছি এক্সপ্লোর করতে অনুরাগের নতুন বাইকে। অনেকের মুখে শুনেছি যে ইলামবাজারে একটা ঝর্ণা আছে। আমার এক কলিগও গেছিলো, তো ওই বললো তুমি ঘুরে এসো, তোমার বেশ ভালো লাগবে। প্রথমে তো গেলাম হচ্ছে গিয়ে একটা বাঁধানো ঘাট, যেটা আমাদের চোখে পড়লো ওই ঝর্ণার খোঁজে। ঝর্ণাটা খুঁজতে একটু অসুবিধা হচ্ছিল। জায়গাটা কি সুন্দর, সামনে জলের আওয়াজ খুব সুন্দর, আর এই সামনেটাতে পুরো বাঁধাই করা ঘাট, বেশ ভালো লাগছে। এখানে যাকে জিজ্ঞেস করছি সবাই বলছে সোজা চলে যান, সোজা চলে যান। সোজা যেতে যেতে আমরা এমন একটা জায়গায় পৌঁছালাম যেখানে ডেড এন্ড, দিয়ে আবার আমাদেরকে ঘুরতে হলো। আর বৃষ্টি হয়েছে তো জল জমে আছে, কিন্তু এখানে আমি ভাবছিলাম যে এক্সপোজটা নিয়ে আসলেই ভালো হতো, কিন্তু সব কিছুর টাচই দরকার। তাই আমরা ভাবলাম যে ঠিক আছে, যাই হোক না হোক আমরা আজকে ঝর্ণা তো দেখবই। গ্রামের মাঝখান দিয়ে অলি গলি পেরিয়ে আমরা খুঁজে বেড়াচ্ছি ঝর্ণা। জানি না কখন দেখা মিলবে, কিন্তু বলছে অনেকেই যে আরেকটু যাবেন দেখতে পেয়ে যাবেন ঝর্ণা। আমরাও সেই অপেক্ষাতে এগিয়ে চলেছি। তারপরে পেলাম এমন একটা রাস্তা যেখানে আমার ম্যাভরিকের একদম 12টা বেজে গেল, মানে কাদায় লুটোপুটি অবস্থা। আমি ভাবছি যে কী করে পেরোবো, আর এখানে যে অবস্থা খালি বাইকের চাকা ঢুকে যাচ্ছে। আমরা এসেছিলাম ঝর্ণা দেখতে, সামনে যা রাস্তা, বাপ রে! এই যে দেখুন এখানে কেমন রাস্তা, আগেরগুলোও দেখিয়েছি। ওই যে প্রগতি আসছে, যে অবস্থা, মিনি লাদাখ। সামনে দারুণ ভিউ, কি ভালো জলের আওয়াজ আসছে। এমন একটা বাজে রাস্তা, আমি ভাবছি নামবো কি করে, কিন্তু যাই হোক প্রগতি আর আমি নামতে পেরেছি। নিচে নেমে গেছি, ভাবছিলাম নামতে পারবো না, তারপর নেমেই গেলাম। এবার একদম ঝর্ণার সামনে চলে এসেছি, যাচ্ছি আর আপনাদেরকেও দেখাবো। মেঘালয়ে না গিয়ে মেঘালয়ের ওয়াটারফল দেখতে চান, তাহলে আমার সঙ্গে চলুন একটা জার্নিতে আপনাদেরকে নিয়ে চলুন। রাস্তাটা খুবই ইজি, সোজা সোজা। আপনারা একদম কি করবেন, ইলামবাজার ফরেস্ট বেরোবেন, পেরিয়ে ব্রিজের আগে যেটা টোল ট্যাক্স আছে ওটা পেরিয়ে একদম রাস্তা ঢুকে যাবে বাঁ দিকে ঢুকেই তারপর আপনারা টার্নটা নিয়ে যাবেন হচ্ছে কি বাঁ দিকে। ঠিক আছে, বাঁ দিকে যেতে থাকবেন। তারপর অনেকজন আপনাদেরকে বলবে সোজা, আপনারা সোজাই যেতে থাকবেন, কোথাও ঠিক পৌঁছে যাবেন। এক্সাক্ট ওরকম করে বলতাম না, কি যতটা বললাম সেটুকু পারফেক্ট। খুব সুন্দর একটা ওয়াটারফল দেখলাম। এখানে আরেকটা লোকেশন আছে যেখানে বোধহয় আরও ভালো করে দেখা যায়, কিন্তু আমরা হয়তো একটা অন্য লোকেশনে গেছিলাম। বাট এই জায়গাটাও খুব সুন্দর, জল একদম ভর্তি রয়েছে। আপনারা এখানে যেতে পারেন, কিন্তু লোকেশনটা ঠিক বোঝাতে পারবো না আমি। যতটুকু আমি বললাম সেরকমভাবে গেলে আশা করছি আপনারা ঠিক জায়গাটাতে পৌঁছে যেতে পারবেন। তো এখানে তো আমাদের সময় কাটানো কমপ্লিট। এবার আমি ভাবছি আবার তো বাইকটা বের করতে হবে, কি করে বের করব সেই নিয়েও চিন্তা হচ্ছে। তো দেখি কি করে বের করা যায়, কিন্তু খুব ভালো সময় কাটালাম। এটা হচ্ছে কি আমাদের বাইকের কন্ডিশন, আপাতত ম্যাভরিকেরই অবস্থা কাদা ভর্তি। আমাদেরও খুব ভালো একটা কন্ডিশন নয়, যাই হোক তোমারটা সবথেকে প্যাথেটিক। আমার তো কোথায় বাইকে কাদা হয়ে যায় কোনো ঠিক নেই। চাকা ফাঁকা, কালকেই ধুয়েছিলাম গাড়িটা। এখানে এক্সপালস নিয়ে আসতে হবে। হ্যাঁ, এক্সপোজটা নিয়ে আসতে হতো, কি আর করবো। ঠিক আছে চলো যাওয়া যাক।
জয় কি রাস্তা আমাদের ঝর্ণা দেখা হয়ে গেছে, তবে একটা জিনিস আমি বলবো, যারা বাইক নিয়ে আসবে তারা কিন্তু একটু ভালো রাইডার হওয়া উচিত আর হ্যাঁ। কি। কারণ সামনের ঢোকার যে রাস্তাটা ওটা একটু আমার ঠিক- ট্রিকি, খুব হ্যাঁ। স্লিপারি, ট্রিকি, কাদা মাটি সবকিছু একসঙ্গে রয়েছে, তো হুম। সাবধানে। আর যেহেতু এটা বর্ষাকালেই সবাই দেখতে আসে, আর বৃষ্টিতে রাস্তাঘাটের কি অবস্থা হয় জানেন, তো একটু আমার মনে হয় সচেতন হওয়া উচিত আর কি। এটিভি থাকলে ভালো, তাও আমি আজকে এক্সপোজ নিয়ে আসিনি, ম্যাভিকটা নিয়ে এসেছি। ঠিক আছে, সবই এক্সপিরিয়েন্স করা উচিত। চলো। এক্সপিরিয়েন্স করলো।